প্রিয় ছাত্রছাত্রীরা, বিএম কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। তোমরা যারা এবছর 6 সেমিস্টার জেনারেল নিয়ে পরীক্ষা দেবে, লাস্ট মিনিট সাজেশন বলতে পারো বা লাস্ট মিনিটের প্রশ্ন উত্তর বলতে পারো, সেইটা নিয়ে আমি তোমাদের ভিডিও করে দিলাম। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল সেক B2 বেঙ্গলির 2021 এবং 22-এর যে ছোটো প্রশ্নগুলো ছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওটা আমি করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরই উপকারে লাগবে। ভিডিওটা স্কিপ করো না। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের যদি কোনো সাপ্লিমেন্টারি থাকে সেই নিয়েও প্রশ্ন উত্তরের ভিডিও আমি করে দেবো। তোমাদের প্রচুর রিকোয়েস্ট এসেছিলো 2021-22 সালের সমাধান করে দিতে প্রশ্নের ছোটো উত্তরগুলো। আর যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের যাদের সেক B2 আছে তোমরা শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আমি এডুকেশন সেক B2রও ভিডিও আনতে চলেছি, তাই বন্ধুদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিও। যদি কোনো বন্ধু সেক B2 এডুকেশনেরও থাকে সাবজেক্ট থাকে তাহলে তারও কিন্তু এই বিষয়টা কাজে লেগে যাবে। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং যদি কোনো পরীক্ষা তো খুবই কাছে, যদিও তোমাদের কোনো লাইভ ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অন্তত 50 জন যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি লাইভ ক্লাস নেব। এবং তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে গেলে আশা করি সমাধান পাবে। IPA নিয়ে যদি কোনো বা রোমিও হরপের যে নির্ণয়টা আছে সেটা নিয়েও যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় আমি করে দেবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। চলো শুরু করা যাক 2021-এর প্রশ্ন দিয়ে। তোমরা তাহলে দেখে নিলে 2021-এ কী কী প্রশ্ন এসেছিলো। এবার তার উত্তরগুলোকে আমি বলে দিই। দেখো, প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দের ধ্বনি বিন্যাস করো। কীরকমভাবে ধ্বনিটা বিন্যাস করেছি তোমরা দেখে নাও। এখানে আকাঙ্ক্ষা দিয়েছে, তোমাদের আরও অনেক কিছু দিতে পারে, তো সেরকমভাবে সবসময় মনে রাখবে যেগুলো ব্যঞ্জনবর্ণ হবে তার তলায় কিন্তু একটা করে তোমরা হসন্ত চিহ্ন দেবে। অ IPA লেখো। দেখে নিয়েছো তোমরা এর IPAটা। আর IPA করতে গেলে সবসময় বড় সংখ্যা দিক, ছোটো সংখ্যা দিক বা বড় প্যারাগ্রাফ দিক, এরকম দুটো চিহ্ন কিন্তু অবশ্যই দিয়ে দেবে। 4 নম্বর দেখে নাও, সেটা হচ্ছে ট্র্যাজেডি সম্পর্কে বাংলায় কী বলা হয়? বিয়োগান্তক গল্প। IPA পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। বিদ্যাসাগরটিকে IPA করো। এখানে IPA আমি দুটো দাগ দিইনি, তবে তোমরা কিন্তু দুটো দাগ দিয়ে দেবে। তোমরা যদি আমার কাছে IPA প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই লাইভ ক্লাস আমি দিয়ে দেবো। আমি বলে দিতে পারি যে IPA আমি যদি একবার প্র্যাকটিস করিয়ে দিই একটা ক্লাসে 100% IPA এবং রোমিও হরফ উচ্চারণের উপর ডিপেন্ড করে কিন্তু পরিবর্তনটা হয়। তোমরা কিন্তু 20টা নম্বর একদম ছাঁকা পেয়ে যাবে যদি তোমরা মনে করো আমার কাছে ক্লাস নেবে। তারপর 7 নম্বর দেখো, চন্দ্রবিন্দুর IPA কীভাবে করা হয়। চন্দ্রবিন্দুর IPAটা তোমরা দেখে নাও। রোমিও বর্ণান্তয় এসের কে কী বলে? প্রতিবর্ণ দন্তের স। আচ্ছা, দীর্ঘই এর IPA কীভাবে লিখতে হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটো গল্পের নাম লেখো। পোস্টমাস্টার। আমি আবারও বলে দিই, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, বিভিন্ন লেখকের ছোট গল্প এবং বিভিন্ন লেখকের উপন্যাস এগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে, আসবে পরীক্ষায়। এরপরে যে প্রশ্নগুলো আছে তোমাদের বলে দিই আমি, সেটা হচ্ছে প্রবন্ধ শব্দের অর্থ কী? প্রকৃষ্ট রূপে বন্ধন। বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। কমলাকান্তের দপ্তর। বিভিন্ন প্রবন্ধ গ্রন্থের নাম কিন্তু একটা করে প্রাবন্ধিকের প্রবন্ধের নাম কিন্তু করে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, আরও অনেকে আছে তাদের। দীর্ঘই না উঙ শব্দরূপটি বাংলা একাডেমিতে সুপারিশ করেছে। উঙ ব্যবহারের নির্দেশ আছে। রোমিও বর্ণান্তরে কি দিয়ে বোঝানো হয়? এটি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়। এর IPA লেখো। লিখে দুদিকে দুটো দাগ। IPA কিন্তু বা রোমিও হরফের কিন্তু একটা মাত্র সলিউশন, সেটা হচ্ছে উচ্চারণ ঠিক না করলে কিন্তু ভুল হয়ে যাবে। মন্ত্রী বা মন্ত্রী কোন বানানটি ঠিক? দীর্ঘইটা। কার্তিক না কার্তিক কোন বানানটি গ্রহণ করা হয়েছে? কার্তিক। বঙ্গ না বঙ্গ কোন বানানটি গ্রহণ করা হয়েছে? দেখতেই পাচ্ছ। চলন্তিকা অভিধানের সংকলকে পরশুরাম ওরফে রাজশেখর বসু। আর একটি বাংলা বানানের সংস্কার প্রতিষ্ঠানের নাম লেখো। কলকাতা বিশ্ববিদ্যালয়। এই গেল আমাদের 2021-এর প্রশ্নটা। এবার চলো দেখে নেওয়া যাক 2022-এ তোমাদের কী কী প্রশ্ন এসেছিল এবং তার সমাধান।
আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, দেখো হারানের নাচ জামাই গল্পটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম যে গল্প, উপন্যাস, এগুলো প্রবন্ধ, এগুলো মুখস্থ করে রাখতে হবে। অক্ষর কাকে বলে? বাকযন্ত্রের একক প্রযত্নে উচ্চারিত শব্দকে অক্ষর বলে। বিংশ শতকে যে কোনো একজন বাঙালি প্রাবন্ধিকের প্রবন্ধের নাম লেখো। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর। গৌড়ীয় ব্যাকরণ কার লেখা? রাজা রামমোহন রায়। হ কে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপ্যান্তর করো। আগেও বলেছি, বিদ্যাসাগরটাও আগেও দেখিয়ে দিয়েছি। আর প্রবন্ধের শিরোনাম কেমন হওয়া উচিত? আকর্ষণীয়, ধারণা বা কর্তব্য সম্পর্কে সচেষ্ট হওয়া উচিত। এই গেল তোমাদের 7টা প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা 8 নম্বর, নিস্তব্ধ নিস্তব্ধ কোন বানানটি ঠিক? দেখে নাও। সহযোগিতা সহযোগিতা কোন বানানটি ঠিক? ঠান্ডা ঠান্ডা কোন বানানটি ঠিক? তাহলে বুঝতে পারছো আইপিএ থেকে এবং শুদ্ধ অশুদ্ধ থেকে কতগুলো প্রশ্ন আসবে। সুতরাং এই দুটো ভালো করে প্র্যাকটিস করে গেলে প্রচুর পরিমাণে প্রশ্নের উত্তর দিয়ে ভালো নাম্বার পেতে পারবে। পশ্চিমবাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে 20শে মে। রবীন্দ্রনাথ ঠাকুর আইপিএ লেখো। দেবনাগরী লিপিতে লেখা এমন দুটি শব্দ সংস্কৃত হিন্দি। কুমির কুমির কোনটি ঠিক শব্দ? কুমির। তা তোমরা বুঝতেই পারছো যে কত শুদ্ধ অশুদ্ধ, কত আইপিএ, কত রোমীয় হরফ, মানে অ্যাকচুয়ালি 10 নম্বরে তোমাদের কিন্তু এইখান থেকেই প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর 5টা আসবে তোমাদের ওই গল্প থেকে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রশ্ন। কুমির কুমির কোন বানানটি ঠিক? আগেও এসছে। তারপরও দেখো রাজশেখর বসুর লেখা একটি বানান সংক্রান্ত প্রবন্ধ গ্রন্থের নাম চলন্তিকা। দেখতেই পাচ্ছ তোমরা কত পরিমাণে এই ধরনের প্রশ্ন এসছে। তোমাদের এই ধরনের আইপিএ যদি খুব ভালো করে শিখে যাও, শুদ্ধ অশুদ্ধ তোমাদের কিন্তু চিন্তাই করতে হবে না। আবার দেখো এখানে এসছে বিদ্যাসাগর রোমীয় হরপে লেখা, ওখানে এসেছিল আইপিএতে লেখা, এখানে রোমীয় হরপে লেখা, একটু কিন্তু পরিবর্তন হবে। কাহিনী কাহিনী কোনটি ঠিক? কাহিনী। দর্শনরাও রয়েছে এমন দুটি শব্দ লেখা। আশার দৃঢ়। মনীন্দ্র কুমার ঘোষের বানান সংক্রান্ত বিখ্যাত বই বাংলা বানান। দুর্গা দুর্গা কোন বানানটি ঠিক? দুর্গা। তাহলে তোমরা দেখতেই পেলে যে দুটো সালের প্রশ্নের উত্তরের মধ্যে কত মিল আছে, কোন কোনগুলো করতে হবে। একটা ক্লাস, মাত্র একটা ক্লাস আমি যদি দিই, তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধ এবং আইপিএ যে নাম্বারটা রয়েছে সম্পূর্ণ নাম্বারটা পাবে। আমি এইটুকুনি বলতে পারি 100% শিওর। তো তোমরা যদি অন্তত 50 জন আমাকে মেসেজ করো, তাহলে আমি কিন্তু তোমাদের একটা অনলাইন ক্লাস আর লাইভ ক্লাস নিয়ে নেব একটা দিনের জন্য। তার জন্য কিন্তু কোনো কস্টের প্রয়োজন নেই, ফ্রি অফ কস্টে অনলাইন লাইভ ক্লাস আমি নিয়ে নেবো আইপি এবং তোমার শুদ্ধ অশুদ্ধ বানান সম্পর্কে। তার জন্য অন্তত 50 জনকে আমাকে মেসেজ করতে হবে এবং 50 জনকে অন্তত লাইক করতে হবে। তাহলেই আমি তোমাদের লাইভ ক্লাসটা নিয়ে নেবো। একটা দিনই নেবো। আমাদের শনিবার লাইভ ক্লাস থাকবে। যদি শনিবারের মধ্যে তোমরা মেসেজ করো তো যে কোনো একটা দিন আমি লাইভ ক্লাস নিয়ে নেবো। যাই হোক, তোমরা খুব ভালো করে সেক পেপারটার পরীক্ষা দাও, ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা দিয়ে বড় সাফল্য লাভ করো। চ্যানেলের সঙ্গে থাকো, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে